নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটি হলো মিক্সড ফ্রাইড রাইস। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য আমি 500 মতো বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি। এরপর আমি একটা পাত্রে চিকেন আর একটু চিংড়ি নিয়েছি। এবার ওর মধ্যে একটু আদা বাটা দিলাম, একটু সয়া সস দিচ্ছি, এর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস। এবার এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে দুটো মিশিয়ে নেব। এবার আমি একটা জায়গায় গরম জল করেছি, ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম। এবার যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনটা আমি ভালো করে ভেজে নেব। এবার যে গরম জলটা আমি চাপিয়েছিলাম ওর মধ্যে চালটা এবার দিয়ে দেব। চালটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। এবার একটা জায়গা নিয়ে এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো ততক্ষণে দেখতে পাচ্ছ যে আমার চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার চিকেনটা আমি তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। এবার আমার ভাতটা ফুটছে, তো এর মধ্যে আমি একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে কি হয়, ভাতটা খুব ঝরঝরে হয়। আপনারাও যখন বাড়িতে ফ্রাইড রাইস বা বিরিয়ানি বানাবেন, যদি এইভাবে লেবুর রস দেন, দেখবেন ভাতটা খুব ঝরঝরে হয়। তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এবার যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম, তো ওই ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটাকে আমি কুচি কুচি করে নেব। এবার আমি এটাকে একটা জায়গায় তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছ, চিকেন, ডিম সব ভাজা হয়ে গেছে।
এবার আমি গাজর কুচিয়ে রেখেছি, কাজু বাদাম কিশমিশ নিয়েছি, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে যে গাজরটা আমি কেটে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিলাম। আপনারা মনে করলে এর মধ্যে আপনারা ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো ততক্ষণে দেখতেই পাচ্ছেন যে ভাতটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতটাকে আমি নামিয়ে নেব। পেঁয়াজ আর গাজরটাকে এইভাবে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজা প্রায় কমপ্লিট। এবার এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটাকেও একটু ভালো করে ভেজে নেব। এবার চিকেন, চিংড়ি মাছ, ডিম যেটা ভেজে রেখেছিলাম এগুলো সবই এর মধ্যে এবার মিশিয়ে দেব। এবার ভাতটা আমি আগে থেকে ফ্যান ঝরিয়ে রেখেছিলাম। এবার ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে আমি ভাতটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ গুঁড়োটাকে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের মিক্সড ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। আমাদের রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। মিক্সড ফ্রাইড রাইস তো আমার খুবই পছন্দের একটা খাবার। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।